এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, উত্তেজিত গ্রামবাসী। মৃত যুবকের বৌদি ও ভাইপোকে ধরে মারধর এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি। মৃত যুবকের নাম বলরাম দাস, বয়স 32, নাজার থানার হারদারপাড়া এলাকার ঘটনা। এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, উত্তেজিত গ্রামবাসী। মৃত যুবকের বৌদি ও ভাইপোকে মারধর এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি। মৃত যুবকের নাম বলরাম দাস, নাজার থানার হারদারপাড়া এলাকার ঘটনা। মৃত বলরাম দাসের পরিবার, তার দাদা বৌদি ও মা বাবা পরপর ঘরে থাকে। বলরাম দাসের স্ত্রী কর্মসূত্রে দিল্লিতে থাকে। এদিন বলরাম দাসকে তার নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ও তার পরিবার। বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হতে গ্রামের মানুষ বলরাম দাসের বাড়িতে আসে এবং বলরাম দাসের বৌদিকে ঘর থেকে বের করে মারধর করতে থাকে। এমনকি তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয় গ্রামবাসীরা। এরপর ঘটনাস্থলে নাজার থানার পুলিশ এসে গ্রামবাসীরা এলাকা ছেড়ে চলে যায়। যাকে মারধর করা হয়েছে সেই অপর্ণা দাস বলেন, রাতেই কেন গ্রামবাসীদেরকে না জানিয়ে বলরাম দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগ তুলে তাকে এবং তার বাচ্চাকে মারধর করেছে গ্রামবাসীরা। এমনকি তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয় গ্রামবাসীরা। পাশাপাশি তিনি জানান তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, পুলিশ তাদের নিরাপত্তার ব্যবস্থা করুক। এই মারধরের ঘটনা যারা ঘটিয়েছে তারা পুলিশ আসতে এলাকা ছেড়ে চলে গেছে। তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টা খতিয়ে দেখছে নাজার থানার পুলিশ। দুই স্বামী স্ত্রীতে ফোনে কথা বলছিল। ফোনে কথা বলতে বলতে নাকি গলায় দড়ি দিয়েছে। আমরা তো জানি না, আমরা সবাই ঘরে আছি, আর শাশুড়িটাও ঘরে শুয়ে আছে। সে খেয়ে সব শুয়ে পড়েছে। এবার আমার মেজেজা ফোন করেছে, ফোন করে বলছে কি আমার শাশুড়ি ফোন করেছে, ফোন করে বলছে মা তোমরা তাড়াতাড়ি যাও, তোমার ছেলে গলায় দড়ি দিয়েছে। হসপিটালে নিয়ে চলে গেছি। এরা এখন বলছে তোরা রাতারাতি কেন পাচার করে দিয়েছিস, তোরা পুলিশকে ঘুষ খাইয়েছিস, মেম্বারকে ঘুষ খাইয়ে পাচার করে দিয়েছিস বলে। আরে এখন এসে মহিলারা এসে আমাকে মারধর করে বলছে ঘরে আগুন ধরিয়ে দেবে, বাড়ির থেকে বের করে দেবে, সবাই এইসব বলছে। আমার বাচ্চা ছেলেটাকে পর্যন্ত ওরা মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।